This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চার্জে করে মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপারকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। কেন মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার? টিভি9 বাংলার হাতে যে অডিও ক্লিপ ছিল সেই অডিও ক্লিপ আপনাদের সামনে আমরা তুলে ধরি। সবার প্রথমে যেখানে 3 বার ফোন করতে দেখা গিয়েছে তিলোত্তমার মা বাবাকে অ্যাসিস্ট্যান্ট সুপার ফোন করেছেন এবং 3 বার 3 রকম তথ্য দিয়েছেন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. প্রথমে অসুস্থ, তারপর তিনি বলেন যে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে তিলোত্তমাকে অসুস্থ অবস্থায়, এবং তৃতীয়বার তিনি আত্মহত্যার তত্ত্ব দেন। এই আত্মহত্যার তত্ত্ব 3 বার 3 রকম বয়ান দেওয়া, সেটাকে নিজের ইচ্ছে করেছিলেন না এর পেছনে কারোর কল কাটেছিল, সেই বিষয়টি জিজ্ঞাসাবাদের জন্যই কি সিবিআই তলব করেছে তাকে? আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সুপ্রিয় গো। সুপ্রিয়, তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো, ঘটনার পরেই এই তৎকালীন যে অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি এই যে চিকিৎসক ছাত্রী তার পরিবারের সদস্যদের ফোন করেছিলেন, তবে একবার নয় 3-3 বার তিনি ফোন করেছিলেন। এবং ঘটনার তদন্তবার যখন কলকাতা পুলিশ হাতে নেয় বা কলকাতা পুলিশ তদন্ত করে, তখন কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট সুপার তৎকালীন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, তারা তার বয়ান নিয়েছিলেন এবং পরবর্তীতে সিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়ার পর সিবিআইয়ের আধিকারিকরাও, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, এই তৎকালীন অ্যাসিস্ট্যান্ট সুপার তাকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান নিয়েছিলেন। এবং সেক্ষেত্রে কলকাতা পুলিশকেও তিনি যেমনটা দাবি করেছিলেন, সিবিআইয়ের কাছেও কিন্তু তিনি ঠিক একইভাবে দাবি করেছেন যে যখন ঘটনার পর তিনি ঘটনাস্থলে পৌঁছেছিলেন, সেই সময় অনেক ছাত্রছাত্রী এমনকি ডিপার্টমেন্টের অনেক আধিকারিক সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের তরফ থেকেই কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট সুপার তৎকালীন তাকে ফোন করে পরিবারকে বিষয়টি জানানোর জন্য বলা হয়েছিল। কিন্তু এই যে চিকিৎসক ছাত্রী, তার পরিবারের সদস্যরা সিনিয়র সিটিজেন, তারা খবর পাওয়ার পর এতটা দূর আসবেন হাসপাতাল পর্যন্ত বাড়ি থেকে, সেক্ষেত্রে তারা উদ্বিগ্ন হয়ে পড়তে পারেন বা বিচলিত হয়ে কোনো রকম দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হতে পারে। সেই জায়গা থেকে তাকে যখন ফোন করতে বলা হয়েছিল, তিনি ফোন করে যাতে তিনি যাতে অসুস্থতার কথা জানান, সেই বিষয়টি তাকে বলতে বলা হয়েছিল। এবং সেই কারণেই তিনি প্রথমে পরপর 2 বার ফোন করে পরিবারের সদস্যদের প্রথমে অসুস্থতা এবং পরবর্তীতে গুরুতর অসুস্থতার কথা জানিয়েছিলেন। এবং তারপরে বেশ কিছুটা সময় ব্যবধানে তৃতীয়বারের যে ফোন তিনি করেছিলেন, তিনি যেটা তদন্তকারীদের মুখোমুখি হয়ে দাবি করেছিলেন যে তিনি নিজে ঘাবড়ে গিয়ে সুইসাইডের কথা বলেছিলেন। তবে এই যে প্রথম 2 বার ফোন এবং তারপরে বেশ খানিকটা সময়ের ব্যবধানে যে ফোন তিনি পরিবারকে করেছিলেন অ্যাসিস্ট্যান্ট সুপার তৎকালীন, সেই সময় তিনি যে সুইসাইডের কথা বলেছেন, তদন্তকারীরা এখন যেটা দেখছেন যে তিনি ঘাবড়ে গিয়ে যে ফোন করে বলেছিলেন, সেই যে দাবি করেছিলেন সেটা কতটা সত্যতা রয়েছে, নাকি এই মাঝের সময় তাকে কেউ কোনোভাবে শিখিয়ে দিয়েছিল এই সুইসাইডের তত্ত্ব বলার জন্য, বা এই গোটা ঘটনা, এই যে চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধারের যে ঘটনা, সেটাকে সুইসাইডের একটা মোড়ক দেওয়ার চেষ্টা হয়েছিল, সেই কারণেই তার পরিবারকে জানানোর জন্য বলা হয়েছিল। এই যে অ্যাসিস্ট্যান্ট সুপার তার যে বয়ান, সেই বয়ানের মধ্যে একদম সেই বয়ান এই মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ, যে কারণে সিবিআই এর পক্ষ থেকে তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং আমরা যে অডিও ক্লিপ আপনাদেরকে শুনিয়েছিলাম, এই অ্যাসিস্ট্যান্ট সুপার সঙ্গে তিলোত্তমার বাবা মায়ের কথাবার্তা, যে বক্তব্যে 3 রকম বক্তব্য তো অবশ্যই রয়েছে 3 বার ফোনে, এবং কোথাও একটা সংবেদনশীলতারও অভাব রয়েছে। শুনুন। হ্যালো হ্যালো হ্যালো, বলছেন? হ্যাঁ, হ্যালো, কেন, কে বলছেন? আরজিকর হসপিটাল থেকে বলছিলাম। কেন, কি হয়েছে? ওর একটু শরীরটা খারাপ হয়েছে, আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়েট? কেন, কি হয়েছে? কি ওর শরীরটা খারাপ, আমরা ভর্তি করাচ্ছি ওকে, আপনি কি ইমিডিয়েট একটু আসতে পারবেন? কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে। আমরা আপনার নাম্বারটা জোগাড় করলাম, করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন। কি হয়েছে সেটা বলো না তুমি। পেশেন্ট শরীরটা খারাপ, ভর্তি হয়েছে হসপিটালে, বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে। ওর কি জ্বর হয়েছে? আপনারা একটু আসুন, জলদি চলে আসুন, যত তাড়াতাড়ি পারবেন। কেন, খুব অবস্থা খারাপ? খুব অবস্থা খারাপ, হ্যাঁ খুব অবস্থা খারাপ, একটু তাড়াতাড়ি চলে আসুন। কি হয়েছে কি সেটা বলো না একটু। ওনার অবস্থা খুবই খারাপ, আপনি যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন। কি হয়েছে না সেটা বলো না। ওটা তো ডাক্তার বলবে, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন এখানে। আপনি কে বলছেন বলুন তো? আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি, আমি ডাক্তার বলছি না। ডাক্তার নেই হবে কেউ? আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি, আপনারা আসুন, এসে যোগাযোগ করুন। ও কি হয়েছিল কি? ও তো ডিউটিতে ছিল। আপনারা জলদি চলে আসুন, যতটা তাড়াতাড়ি পারবেন। হ্যাঁ শুনুন, আপনাকে তখন বারবার বলছিলাম, ব্যাপারটা হচ্ছে যে আপনার মেয়ে
উনি সুসাইড করেছেন হয়তো, বা কিছু মারা গেছেন। পুলিশ রয়েছে, আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি, ফোন করছি, আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসুন।